প্লিজ আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে, অনেক বেশি উপকৃত হবেন। কথাটা হলো এরকম যে পৃথিবীতে যত মানুষ আছে, আপনার চেনা মানুষ আছে, যত মানুষ বলতে আপনার যত চেনা মানুষ আছে, হোক সে আপনার খুব কাছের হোক সে দূরের, সে যে আপনার কতটা আপনজন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। সামনে হয়তো অনেকেই প্রশংসা করে, কিন্তু পিছনে আপনাকে যে প্রশংসা করে সেই কিন্তু আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, সেই কিন্তু আপনার প্রকৃত ভালোবাসার মানুষ, প্রকৃত আপনজন। আমরা আপনজন শুধু রক্তের সম্পর্ক থাকলেই কিন্তু সে আপনজন হয় না, অনেক সময় রক্তের সম্পর্কের বাহিরেও আপনজন থাকে, ভালো লাগার ভালোবাসার মানুষ থাকে। আপনার কোনো রক্তের সম্পর্ক নাই, আপনার ধরেন একটা প্রতিবেশী, কিন্তু সে আপনার অনেক বেশি শুভাকাঙ্ক্ষী, অনেক বেশি হিতাকাঙ্ক্ষী। এটা আমরা বুঝতে পারি যখন মানে তার আচার আচরণের কথাবার্তায়। কিন্তু অনেক মানুষ আছে সামনে খুব প্রশংসা করলো কিন্তু পেছনে আপনার খুব বদনাম করলো, এরকম মানুষই কিন্তু আমাদের সমাজে বেশি। আমার এই কথাটার সাথে যদি একমত হন যারা, তারা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে বর্তমান প্রেক্ষাপটে এই মানুষগুলোই বেশি, যে সামনে থেকে আপনাকে খুব প্রশংসা করলো কিন্তু একটু পরেই অন্যজনের সাথে গিয়ে আপনার বদনাম করলো। এই মানুষগুলো যেমন খুব নিকৃষ্ট এবং খুব ভয়ঙ্কর, আমি মনে করি অনেক বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ এরা বিষধর সাপের থেকেও মারাত্মক। বিষধর সাপ হয়তো তাকে যদি আপনি না আক্রমণ করেন সে আপনাকে আক্রমণ করবে না, সবল দিবে না, কিন্তু এই মানুষগুলো কোনো কারণ ছাড়াই আপনাকে সবল দিবে। সামনে এত সুন্দর কথা বলবে, এত প্রশংসা করবে, আপনি বুঝতেই পারবেন না, কিন্তু কখনো না কখনো মুখোশটা খুলেই যাবে। এটা একান্তই সত্য কথা যে সে 5 দিন হয়তো আপনার সামনে প্রশংসা করলো, যখন একদিন কারো পেছনেও এরকম করলো, কোনো না কোনো ভাবে আপনি জেনেই যাবেন। এটাই বাস্তবতা এবং এটাই সত্যি, কারণ মুখোশধারী মানুষ বেশি সময় টিকে থাকতে পারে না। এজন্য বলবো যে আপনার মনকে যদি আপনি ভালো রাখতে চান, তাদের মুখটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না। তারা পিছনে বদনাম করতেছে, ওইটা আপনার হাতে না, ওটা তাদের হাতে, কিন্তু ওইটা শুনে যে মন খারাপের ব্যাপারটা ওইটা আপনার হাতে। এজন্য বললাম যে তাদের ওই কথাগুলো শুনে আপনি মন খারাপ করবেন না, মনটা তো আপনার, ওটাকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যার কারণে অন্যেরা কি বললো ওইটা নিয়ে মন খারাপ কখনোই করবেন। আপনি আপনার কাজে ফোকাস করবেন, আপনি কিভাবে সফল হবেন সেদিকে এগিয়ে যাবেন। আর যাদের কোনো কাজ নেই, নিষ্কর্মা অকর্মা যে মানুষগুলো, তারাই কিন্তু মানুষের সমালোচনা করে এবং ওই মানুষটাকেই সমালোচনা করে যার কিন্তু অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা বেশি, যে অনেক বেশি পরিশ্রমী, তাকে নিয়েই কিন্তু অলস মানুষগুলো সমালোচনা করে। যে নিজে একটা নিষ্কর্মা মানুষ কিন্তু আর একটা নিষ্কর্মা মানুষের সমালোচনা করে না, সে একটা সফলতার দিকে যাচ্ছে, সফল কাম ব্যক্তির দিকে, পরিশ্রমী ব্যক্তিকে নিয়ে সে নানান রকম আজে বাজে কথা বলবে। এজন্য আপনার একটা জিনিস স্ট্রিক থাকতে হবে, সেটা হচ্ছে যে যতই আজে বাজে কথা বলুক না কেন, আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে। আপনি কোথায় যেতে চান, আপনার গোল পোস্ট কোথায়, যতদিন আপনি সেই গোল পোস্টে পৌঁছতে না পারবেন ততদিন আপনাকে পরিশ্রম করে যেতে হবে। এবং সে কি বললো, আপনার সামনে কি বললো, পিছনে কি বললো, কার সাথে কি বললো, সে এসে আপনাকে আবার শোনালো যে তোমার সম্পর্কে উনি একটা বাজে কথা বলছে, এটা শুনে আপনি প্লিজ কখনো মন খারাপ করবেন না। কারণ মানুষের মুখ তো আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো, যে ওই মানুষটা কেমন আমরা বুঝতে পারবো এবং সে অনুযায়ী তাদের সাথে আমরা চলাফেরা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু আমাকে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।